দশম পরিচ্ছেদ। সেই রাত্রেই প্রভাতে শয্যাগৃহে মুক্ত বাতায়ন পথে দাঁড়াইয়া গোবিন্দলাল। ঠিক প্রভাত হয় নাই, কুঞ্জে কোকিল প্রথম ডাক ডাকে নাই, কিন্তু দোয়েল গীত আরম্ভ করিয়াছে, উষার শীতল বাতাস উঠিয়াছে। গোবিন্দলাল বাতায়ন পথ মুক্ত করিয়া সেই উদ্যানস্থিত মল্লিকা গন্ধরাজ কুটজের পরিমলবাহী শীতল প্রভাত বায়ু সেবন জন্য তৎসমীপে দাঁড়াইলেন। অমনি তাহার পাশে আসিয়া একটি ক্ষুদ্র শরীরা বালিকা দাঁড়াইল। গোবিন্দলাল বলিলেন, আবার তুমি এখানে কেন? বালিকা বলিল, তুমি এখানে কেন? বলিতে হইবে না যে এই বালিকা গোবিন্দলালের স্ত্রী। গোবিন্দ, আমি একটু বাতাস খেতে এলুম, তাও কি তোমার সইল না? বালিকা বলিল, সবে কেন, এখনই আবার খাই খাই, ঘরের সামগ্রী খেয়ে মন ওঠে না, আবার মাঠে ঘাটে বাতাস খেতে উকি মারেন। গোবিন্দ, ঘরের সামগ্রী এত কি খাইলাম? কেন এইমাত্র আমার কাছে গালি খাইয়াছ? গোবিন্দ, জানো না ভোমরা, গালি খাইলে যদি বাঙালির ছেলের পেট ভরিত, তাহা হইলে এদেশের লোক এতদিনে স্বগোষ্ঠী বদহজমে মরিয়া যাইত। ও সামগ্রীটি অতি সহজে বাঙালির পেটে জীর্ণ হয়। তুমি আর একবার নথ নাড়ো ভোমরা, আমি আর একবার দেখি। গোবিন্দলালের পত্নী যথার্থ নাম কৃষ্ণমোহিনী, কি কৃষ্ণকামিনী, কি অনঙ্গমরঞ্জি, কি এমনই একটা কি তাহা পিতামাতা রাখিয়াছিল, তাহা ইতিহাসে লেখে না। অব্যবহারে সে নাম লোপ প্রাপ্ত হইয়াছিল। তাহার আদরের নাম ভ্রমর বা ভোমরা। সার্থকতাবশত সেই নামই প্রচলিত হইয়াছিল ভোমরাকালো। ভোমরা নথ পরার পক্ষে বিশেষ আপত্তি জানাইবার জন্য নথ খুলিয়া একটা হুক রাখিয়া গোবিন্দলালের নাক ধরিয়া নাড়িয়া দিল। পরে গোবিন্দলালের মুখপানে চাহিয়া মৃদু মৃদু হাসিতে লাগিল। মনে মনে জ্ঞান যেন বড় একটা কীর্তি করিয়াছি। গোবিন্দলালও তাহার মুখপানে চাহিয়া অতৃপ্ত লোচন দৃষ্টি করিতেছিলেন। সে সময় সূর্যোদয় সূচক প্রথম রশ্মি কিরীট পূর্ব গগনে দেখা দিল। তাহার মৃদুল জ্যোতিষ্পুঞ্জ ভূমণ্ডলে প্রতিফলিত হইতে লাগিল। নবীনালোক পূর্ব দিক হইতে আসিয়া পূর্বমুখী ভ্রমরের মুখের ওপর পড়িয়াছিল। সেই উজ্জ্বল কোমল শ্যামোচ্ছবি মুখকান্তির ওপর কোমল প্রভাতা লোক পড়িয়া তাহার বিস্ফোরিত লীলাঞ্চল চক্ষের ওপর জ্বলিল। স্নিগ্ধোজ্জ্বল গণ্ডে প্রবাসিত হইল তাহার হাসির চাহনিতে। সেই আলোতে গোবিন্দলালের আদরে আর প্রভাতের বাতাসে মিলিয়া গেল। এই সময়ে সুপথতা চাকরানী মহলে একটা গোলযোগ উপস্থিত হইল। তৎপরে ঘর ঝাঁটান, জল ছড়ান, বাসন মাজা ইত্যাদি একটা সপ সপ ছপ ছপ ঝনঝন ক্ষণক্ষণ শব্দ হইতেছিল। অকস্মাৎ সে শব্দ বন্ধ হইলা। ওমা, কি হবে, কি সর্বনাশ, কি আস্পর্ধা, কি সাহস! মাঝে মাঝে হাসি টিটকারি ইত্যাদি গোলযোগ উপস্থিত হইল। শুনিয়া ভ্রমর বাহিরে আসিল। চাকরানী সম্প্রদায় ভ্রমরকে বড় মানিত না। তাহার কতকগুলি কারণ ছিল। একে ভ্রমর ছেলে মানুষ, তাতে ভ্রমর স্বয়ং গৃহিণী নহে, তাহার শাশুড়ি ননদ ছিল। তারপর ভ্রমর আবার নিজে হাসিতে যত পটু, শাসন তত পটু ছিলেন না। ভ্রমরকে দেখিয়া চাকরানীর দল বড় গোলযোগ বাড়াইল। প্রথম, আর শুনছ বউ ঠাকুরন? দ্বিতীয়, এমন সর্বনেশে কথা কেহ কখনো শোনে নাই। তৃতীয়, কি সাহস, মাগিকে ঝাঁটাপেটা করে আসবো এখন। চতুর্থ, শুধু ঝাঁটা, বউ ঠাকুরন বলো, আমি তার নাক কেটে নিয়ে আসি। 5 নম্বর, কার পেটে কি আছে মা, তা কেমন করে জানবো মা? ভ্রমর হাসিয়া বলিল, আগে বলো না কি হয়েছে, তারপর যার মনে যা থাকে করিস। তখনই আবার পূর্বত গোলযোগ আরম্ভ হইল। প্রথম জন বলিল, শোনো কি পাড়া শুদ্ধ গোলমাল হয়ে গেল যে। দ্বিতীয় জন বলিল, বাঘের ঘরে ঘোঘের ভাষা। তৃতীয় জন, মাগির ঝাঁটা দিয়ে বিষ ঝাড়াইয়া দি। চতুর্থ জন, কি বলবো বউ ঠাকুরন, বামন হয়ে চাঁদে হাত। পঞ্চম জন, ভিজে বেড়ালকে চিনতে জোগায় না, গলায় দড়ি, গলায় দড়ি। ভ্রমর বলিলেন, তোদের?
চাকরানীরা তখন এক বাক্য বলিতে লাগিল, আমাদের কি দোষ, আমরা কি করলাম? তা জানি গো জানি, যে যেখানে যা করবে দোষ হবে আমাদের। আমাদের আর উপায় নাই বলিয়া গতর খাটিয়ে খেতে এসেছি। এই বক্তৃতা সমাপন করিয়া দু একজন চক্ষে অঞ্চল দিয়া কাঁদিতে আরম্ভ করিল। একজনের মৃতপুত্রের শোক উছলিয়া উঠিল। ভ্রমর কাতর হইলেন, কিন্তু হাসিও সংবরণ করিতে পাইলেন না। বলিলেন, তোদের গলায় দড়ি এই জন্য যে এখনো তোরা বলিতে পারলি না যে কথাটা কি হয়েছে। তখন আবার চারিদিক হইতে 4-5 রকমের গলা ছুটিল। বহু কষ্টে ভ্রমর সেই অনন্ত বক্তৃতা পরম্পরা হইতে এই ভাবার্থ সংকলন করিলেন যে গত রাত্রে কর্তামহাশয়ের শয়নকক্ষে একটা চুরি হইয়াছে। কেহ বলিল চুরি নহে, ডাকাতি। কেহ বলিল সিঁধ। কেহ বলিল কেবল 4-5 চোর আসিয়া লক্ষ টাকার কোম্পানির কাগজ লইয়া গিয়াছে। ভ্রমর বলিল, তারপর কোন মাগির নাক কাটিতে চাহিতেছিলি? প্রথম জন, রোহিণী ঠাকুরনের। আর কার? দ্বিতীয় জন, সেই আবাগী সর্বনাশের গোড়া। তৃতীয় জন, সেই নাকি ডাকাতের দলে সঙ্গে করে নিয়ে এসেছিল। চতুর্থ জন, যেমন কর্ম তেমনি ফল। পঞ্চম জন, এখন মরুক জেল খেটে। ভ্রমর জিজ্ঞাসা করিল, রোহিণী যে চুরি করিতে আসিয়াছিল তোরা কেমন করে জানলি? কেন, সে যে ধরা পড়েছে, কাছারির গারদে কয়েদ আছে। ভ্রমর যাহা শুনিলেন তাহা গিয়ে গোবিন্দলালকে বলিল। গোবিন্দলাল ভাবিয়া ঘাড় নাড়িলেন। ভ্রমর, ঘাড় নাড়িলেন যে? গোবিন্দ, আমার বিশ্বাস হইল না যে রোহিণী চুরি করিতে আসিয়াছিল। তোমার বিশ্বাস হয়? ভ্রমর বলিল, না। গোবিন্দ বলিল, তোমার কেন বিশ্বাস হয় না, আমায় বলো দেখি। লোকে তো বলিতেছে। ভ্রমর, তোমার কেন বিশ্বাস হয় না, আমায় বলো দেখি। গোবিন্দ, তার সময়ান্তরে বলিব। তোমার বিশ্বাস হইতেছে না কেন, আগে বলো। ভ্রমর, তুমি আগে বলো। গোবিন্দ হাসিল, বলিল, তুমি আগে। ভ্রমর, কেন আগে বলিব? গোবিন্দ, আমার শুনিতে স্বাদ হইয়াছে। ভ্রমর, সত্য বলিব? গোবিন্দ, সত্য বলো। ভ্রমর বলি করিয়া বলিতে পাইল না, লজ্জাবনত মুখী হইয়া নীরবে রহিল। গোবিন্দলাল বুঝিলেন, আগেই বুঝিয়াছিলেন বলিয়া এত পীড়াপিড়ি করিয়া জিজ্ঞাসা করিতেছিলেন। রোহিণী যে নিরপরাধিনী ভ্রমরের তাহা দৃঢ় বিশ্বাস হইয়াছিল। আপনার অস্তিত্বে যতদূর বিশ্বাস, ভ্রমর উহাই নির্দোষিতায় যতদূর বিশ্বাসবতী। কিন্তু সে বিশ্বাসের অন্য কোনো কারণ ছিল না, কেবল গোবিন্দলাল বলিয়াছিল যে সে নির্দোষ। আমার এইরূপ বিশ্বাস। গোবিন্দলালের বিশ্বাসই ভ্রমরের বিশ্বাস। গোবিন্দলাল যাহা বুঝিয়াছিলেন, ভ্রমরকে চিনতেন, তাই সে কালো এত ভালোবাসিতেন। হাসিয়া গোবিন্দলাল বলিলেন, আমি বলিব কেন তুমি রোহিণীর দিকে? ভ্রমর, কেন? গোবিন্দ, সে তোমায় কালো না বলিয়া উজ্জ্বল শ্যামবর্ণ বলে। ভ্রমর কুপকুটি কটাক্ষ করিয়া বলিল, যাও। গোবিন্দ চলিলেন। যাই, এই বলিয়া গোবিন্দলাল চলিলেন। ভ্রমর তাহার বসন ধরিল, কোথায় যাও? গোবিন্দ, কোথা যায় বলো দেখি। ভ্রমর, এবার বলিব। গোবিন্দ, বলো দেখি। ভ্রমর, রোহিণীকে বাঁচাইতে। তাই বলিয়া গোবিন্দলাল ভ্রমরার মুখচুম্বন করিলেন। পরদুঃখ কাতরের হৃদয় পরদুঃখ কাতরে বুঝিল, তাই গোবিন্দলাল ভ্রমরের মুখচুম্বন করিলেন। 11 পরিচ্ছেদ। গোবিন্দলাল কৃষ্ণকান্ত রায়ের সদর কাছারিতে গিয়া দর্শন দিলেন। কৃষ্ণকান্ত প্রাতঃকালে কাছারিতে বসিয়াছিলেন। গদির ওপরে মসনদ করিয়া বসিয়া সোনার আলবোলায় অম্বরী তামাক চড়াইয়া মর্ত্যলোকে স্বর্গের অনুকরণ করিতেছিলেন। এক স্পার্শে রাশি রাশি দপ্তরে বাঁধা চিঠা, খতিয়ান, দখিলা, জামাওয়া, শিল, খোকা, করচা বাকি যায় সেহা, রোকর, আর এক পার্শ্বে নায়েব, কারকুন, মুহুরি, তহসিলদার, আমিন, পাইক, প্রজা। সম্মুখে অধবদনা অবগুণ্ঠনবতী রোহিণী। গোবিন্দলাল আদরের ভ্রাতুষ্পুত্র প্রবেশ করিয়া জিজ্ঞেস করিলেন, কি হয়েছে জ্যাঠামশাই? তাহার কণ্ঠস্বর শুনিয়া রোহিণী অবগুণ্ঠন ঈষৎ মুখ করিয়া তাহার প্রতি ক্ষণিক কটাক্ষ করিল।
কৃষ্ণকান্ত তাহার কথায় কি উত্তর করিলেন তৎপ্রতি গোবিন্দলাল বিশেষ মনোযোগ করিতে পারিলেন না। ভাবিলেন সেই কটাক্ষের অর্থ কি। শেষ সিদ্ধান্ত করিলেন এ কাতর কটাক্ষের অর্থ ভিক্ষা। কি ভিক্ষা? গোবিন্দলাল ভাবিলেন আর্তের ভিক্ষা আর কি, বিপদ হইতে উদ্ধার। সেই পাপী তীরে সোপান পরে দাঁড়াইয়া যে কথোপকথন হইয়াছিল তাহাও তাহার এই সময়ে মনে পড়িল। গোবিন্দলাল রোহিণীকে বলিয়াছিলেন, তোমার যদি কোনো বিষয়ে কষ্ট থাকে তবে আজই হোক কালই হোক আমাকে জানাইও। আমি তো রোহিণীর কষ্ট বটে। বুঝি এই ইঙ্গিতে রোহিণী তাহা জানাইল। গোবিন্দলাল মনে মনে ভাবিলেন, তোমার মঙ্গল সাধে ইহা আমার ইচ্ছা। কেননা ইহলোকে তোমার সহায় কেউ নাই দেখিতেছি, কিন্তু তুমি যে লোকের হাতে পড়িয়াছ, তোমার রক্ষা সহজ নহে। এই ভাবিয়া প্রকাশ্য জ্যাঠা তোকে জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে জ্যাঠামশাই? বৃদ্ধ কৃষ্ণকান্ত একবার সকল কথা আনুপূর্বিক গোবিন্দলালকে বলিয়াছেন, কিন্তু গোবিন্দলাল রোহিণীর কটাক্ষের ব্যাখ্যায় ব্যতিব্যস্ত ছিলেন, কানে কিছুই শুনিলেন না। ভাতিস্পুত্র আবার জিজ্ঞেস করিল, কি হয়েছে জ্যাঠামশাই? শুনিয়া বৃদ্ধা মনে মনে ভাবিল, কি হয়েছে? ছেলেটা বুঝি মাগির চাঁদপানা মুখখানা থেকে ভুলে গেল। কৃষ্ণকান্ত আবার আনুপূর্বিক গতরাত্রের বৃত্তান্ত গোবিন্দলালকে শোনাইল। সমর্পণ করিয়া বলিলেন, এ সেই হরা পাজির কারসারি বোধ হইতেছে। এ মাগি তাহার কাছে টাকা খাইয়া জাল উইল রাখিয়া আসল উইল চুরি করবার জন্য আসিয়াছিল। তারপর ধরা পড়িয়া ভয়ে জাল উইল ছিঁড়িয়া ফেলিয়াছে। গোবিন্দ, রোহিণী কি বলে? কৃষ্ণকান্ত, ও আর বলিবে কি? বলে তা নয়? গোবিন্দলাল রোহিণীর দিকে ফিরিয়া জিজ্ঞেস করিল, তা নয় তো তবে কি রোহিণী? রোহিণী মুখ না তুলিয়া গদগদে কণ্ঠে বলিল, আমি আপনাদের হাতে পড়িয়াছি, যাহা করিবার হয় করুন, আমি আর কিছু বলিব না। কৃষ্ণকান্ত বলিলেন, দেখিলে বজ্জাতি? গোবিন্দলাল মনে মনে ভাবিলেন, এ পৃথিবীতে সকলেই বজ্জাত নহে, ইহার ভিতর বজ্জাতি ছাড়া আর কিছু থাকিতে পারে। প্রকাশ্য বলিলেন, ইহার প্রতি কি হুকুম দিয়াছে? একে কি থানায় পাঠাবেন? কৃষ্ণকান্ত বলিলেন, আমার কাছে আবার থানা ফৌজদারি কি? আমিই থানা, আমিই জজ। বিশেষ এই ক্ষুদ্র স্ত্রীলোককে জেলে দিয়ে আমার কি পৌরুষ বাড়বে? গোবিন্দলাল জিজ্ঞেস করিলেন, তবে কি করবেন? কৃষ্ণকান্ত, ইহার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া কুলার বাতাস দিয়া গ্রামের বাহির করিয়া দিব, আমার এলাকার আর না আসিতে পারে। গোবিন্দলাল আবার রোহিণীর দিকে ফিরিয়া জিজ্ঞেস করিলেন, কি বলো রোহিণী? রোহিণী বলিল, ক্ষতি কি? গোবিন্দলাল বিস্মিত হইলেন, কিঞ্চিৎ ভাবে কৃষ্ণকান্তকে বলিলেন, একটা নিবেদন আছে। কৃষ্ণকান্ত, কি? গোবিন্দলাল, ইহাকে একবার ছাড়িয়া দিন, আমি জামিন হইতেছি, বেলা 10টার সময় আনিয়া দিব। কৃষ্ণকান্ত ভাবিলেন, বুঝি যা ভেবেছে তাই, বাবাজির কিছু গরজ দেখছি। প্রকাশ্য বলিলেন, কোথায় যাইবে, কেন ছাড়িব? গোবিন্দলাল বলিলেন, আসল কথা কি জানা নিতান্ত কর্তব্য। এত লোকের সাক্ষাতে আসল কথা এ প্রকাশ করিবে না, ইহাকে একবার অন্দরে লইয়া গিয়া জিজ্ঞাসাবাদ করিব। কৃষ্ণকান্ত ভাবিলেন, ওর গোষ্ঠীর মুন্ডু গড়িবে, একালে ছেলেপুলে বড় বেহা হয়ে গিয়েছে। রহ ছুতো, আমিও তোর ওপর এক চাল চালিব। এইভাবে কৃষ্ণকান্ত বলিল, বেশ তো। বলে কৃষ্ণকান্ত একজন নগদীকে বলিলেন, ওরে ওকে সঙ্গে করিয়া একজন চাকরানি দিয়া মেজবউর কাছে পাঠিয়ে দে তো, দেখিস যেন পালায় না। নগদী রোহিণীকে লইয়া গেল। গোবিন্দলাল প্রস্থান করিলেন। কৃষ্ণকান্ত ভাবিলেন, দুর্গা দুর্গা, ছেলেগুলো হলো কি? দ্বাদশ পরিচ্ছেদ। গোবিন্দলাল অন্তঃপুরে আসিয়া দেখিলেন যে ভ্রমর রোহিণীকে লইয়া চুপ করিয়া বসিয়া আছে। ভালো কথা বলিবার ইচ্ছা, কিন্তু পাছে এ দায় সম্বন্ধে ভালো কথা বলিলেও রোহিণীর কান্না আসে, এজন্য তাহাও বলিতে পারিতেছে না। গোবিন্দলাল আসিলেন দেখিয়া ভ্রমর যেন দায় হইতে উদ্ধার পাইল। শীঘ্রগতি দূরে গিয়া গোবিন্দলালকে ইঙ্গিত করিয়া ডাকিল। গোবিন্দলাল ভ্রমরের কাছে গেলেন। ভ্রমর গোবিন্দলালকে চুপি চুপি জিজ্ঞেস করিলেন, রোহিণী এখানে কেন? গোবিন্দলাল বলিলেন, আমি গোপনে উহাকে কিছু জিজ্ঞেস করিব, তাহার পর উহার কপালে যা থাকে হবে। ভ্রমর, কি জিজ্ঞেস করিবে? গোবিন্দলাল, উহার মনের কথা আমাকে উহার কাছে একা রাখিয়া যাইতে যদি তোমার ভয় হয়, তবে না হয় আড়ালে হইতে শুনিও। ভ্রমর বড় অপ্রতিভ হইল। লজ্জায় আধুমুখী হইয়া ছুটিয়া সে অঞ্চল হইতে পালাইল। একেবারে পাকশালায় উপস্থিত হইয়া পেছন হইতে ও পাচিকার চুল ধরিয়া টানিয়া বলিল,
রাধুনী ঠাকুরজি, রাধে রাধে, একটি রূপকথা বলো না। এদিকে গোবিন্দলাল রোহিণীকে জিজ্ঞেস করিলেন, এ বৃত্তান্ত আমাকে সকল বিশেষ করিয়া বলিবে কি? বলিবার জন্য রোহিণীর বুক ফাটিয়া যাইতেছিল, কিন্তু সে জাতি জিয়ন্তে জ্যান্ত চিতার আহরণ করিত। রোহিণীও সে জাতির আর্যকন্যা, বলিল, কর্তার কাছে সব শেষ শুনিতেছেন তো? গোবিন্দ, কর্তা বলেন তুমি জাল উইল রাখিয়া আসল উইল চুরি করিতে আসিয়াছিলে, তাই কি? তা নয়, তবে কি বলিয়া কি হইবে? তোমার ভালো হইতে পারে। রোহিণী, আপনি বিশ্বাস করিলে তো? গোবিন্দ, বিশ্বাসযোগ্য কথা হইলে কেন বিশ্বাস করিব না? রোহিণী, বিশ্বাসযোগ্য কথা নহে গোবিন্দলাল, আমার কাছে কি বিশ্বাসযোগ্য কি অবিশ্বাসযোগ্য তা আমি জানি। তুমি জানিবে কি প্রকারে? আমি অবিশ্বাসযোগ্য কথাতেও কখনো কখনো বিশ্বাস করি। রোহিণী মনে মনে বলিল, নহিলে আমি তোমার জন্য মরিতে বসিব কেন? যাই হোক, আমি তো মরিতে বসিয়াছি, কিন্তু তোমাকে একবার পরীক্ষা করিয়া মরিব। প্রকাশ্যে বলিল, সে আপনার মহিমা, কিন্তু আপনাকে এ দুঃখের কাহিনী বলিয়া কী বা হইবে? গোবিন্দ, যদি তোমার কোনো উপকার করিতে পারি। রোহিণী, কি উপকার করিবেন? গোবিন্দলাল ভাবিলেন, ইহার জোড়া নাই, যা হোক কাতরা, ইহাকে সহজে পরিত্যাগ করা উচিত নহে। প্রকাশ্যে বলিলেন, যদি পারি কর্তাকে অনুরোধ করিব, তিনি তোমায় ত্যাগ করিবেন। রোহিণী, আর যদি আপনি অনুরোধ না করেন, তবে তিনি আমার কি করিবেন? গোবিন্দ, শুনিয়াছ তো। রোহিণী, আমার মাথা মুড়াইবেন, ঘোল ঢালিয়া দিবেন, দেশ হইতে বাহির করিয়া দিবেন? ইহার ভালো মন্দ কিছু বুঝিতে পারিতেছি না। এ কলঙ্কের পর দেশ হইতে বাহির করিয়া দিলেই আমার উপকার। আমাকে তাড়াইয়া না দিলে আমি আপনারই এ দেশ ত্যাগ করিয়া যাইব, আর এ দেশে মুখ দেখাইব কি প্রকারে? ঘোল ঢালা বড় গুরুতর দণ্ড নয়, ধুলেই ঘোল ঢালবে, বাকি এই কেশ। এই বলিয়া রোহিণী একবার আপনার তরঙ্গ ক্ষুদ্র কৃষ্ণ তরাক তুল্য কেশদাম প্রতি দৃষ্টি করিল, বলিতে লাগিল, এই কেশ আপনি কাছে আনতে বলুন, আমি বউ ঠাকুরানের চুলের দড়ি বিনাইবার জন্য ইহার সকলগুলি কাটিয়া দিইতেছি। গোবিন্দলাল ব্যথিত হইলেন, দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন, বুঝেছি রোহিণী, কলঙ্কই তোমার দণ্ড, সে দণ্ড হইতে রক্ষা না হইলে অন্য দণ্ডে তোমায় আপত্তি নাই। রোহিণী এবার কাঁদিল, হৃদয় মধ্যে গোবিন্দলালকে শত সহস্র ধন্যবাদ করিতে লাগিল, বলিল, বুঝিয়াছেন, তবে জিজ্ঞাসা করি, এ কলঙ্ক দণ্ড হইতে কি আমার রক্ষা করিতে পারিবেন? গোবিন্দলাল কিছুক্ষণ চিন্তা করিয়া বলিলেন, বলিতে পারি না, আসল কথা শুনিতে পাইলে বলিতে পারি যে পারিব কি না। রোহিণী বলিল, কি জানিতে চাহেন জিজ্ঞাসা করুন। তুমি যাহা পড়িয়াছ তাহা কি? রোহিণী, জাল উইল। কোথায় পাইয়াছিলে? রোহিণী, কর্তার ঘরে দেরাজে। গোবিন্দ, জাল উইল সেখানে কি প্রকারে আসিল? রোহিণী, আমি রাখিয়া গিয়াছিলাম, যেদিন আসল উইল লেখাপড়া হয় সেদিন রাত্রে আসিয়া আসল উইল চুরি করিয়া জাল উইল রাখিয়া গিয়াছিলাম। গোবিন্দ, কেন, তোমার কি প্রয়োজন? রোহিণী, হরলাল বাবুর অনুরোধ। গোবিন্দলাল বলিলেন, তবে কাল রাত্রে আবার কি করি আসিয়াছিলে? রোহিণী, আসল উইল রাখিয়া জাল উইল চুরি করিবার জন্য। গোবিন্দ, কেন, জাল উইলে কি ছিল? রোহিণী, বড়বাবুর 12 আনা আপনার 1 পাই। গোবিন্দ, কেন আবার উইল বদলাইতে আসিয়াছিলে? আমি তো কোনো অনুরোধ করি নাই। রোহিণী কাঁদিতে লাগিল, বহু কষ্টে রোদন সংবরণ করে বলিল, না, অনুরোধ করেন নাই, কিন্তু যাহা আমি ইহজন্মে কখনো পাই নাই, যাহা ইহজন্মে আর কখনো পাইব না, আপনি আমাকে তাহা দিয়াছিলেন। গোবিন্দ, কি সে? রোহিণী, সেই বারুণী পুকুরের তীরে, মনে করুন। রোহিণী, কি রোহিণী? রোহিণী, কি ইহজন্মে আমি বলিতে পারিব না কি? আর কিছু বলিবেন না, এ রোগের চিকিৎসা নাই, আমার মুক্তি নাই। আমি বিষ পাইলে খাইতাম, কিন্তু সে আপনার বাড়িতে নহে। আপনি আমার অন্য উপকার করিতে পারেন না, কিন্তু এক উপকার করিতে পারেন। একবার ছাড়িয়া দিন, কাঁদিয়া আসি, তারপর যদি আমি বাঁচিয়া থাকি, তবে না হয় আমার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া দেশছাড়া করিয়া দিবেন। গোবিন্দলাল বুঝিলেন, দর্পণস্থ প্রতিবিম্বের ন্যায় রোহিণীর হৃদয় দেখিতে পাইলেন। বুঝিলেন যে মন্ত্রে ভ্রমর মুগ্ধ, এ ভুজঙ্গীও সেই মন্ত্রে মুগ্ধ হইয়াছে। তাহার আহ্লাদ হইল না, রাগও হইল না,
সমুদ্রবৎ সে হৃদয় তাহা উদ্বেলিত করিয়া দয়ার উচ্ছ্বাস উঠিল। বলিলেন, রোহিণী, মৃত্যুই বোধহয় তোমার ভালো, কিন্তু মরণে কাজ নাই। সকলের কাজ করিতে এ সংসারে আসিয়াছি, আপনার আপনার কাজ না করিয়া করিব কেন? গোবিন্দলাল ইতস্তত করিতে লাগিল। রোহিণী বলিল, বলুন না গোবিন্দ, তোমাকে এদেশ ত্যাগ করিয়া যাইতে হইবে। রোহিণী, কেন? গোবিন্দ, আপনি তো বলেছিলে তুমি এদেশ ত্যাগ করিতে চাও। রোহিণী, আমি বলিতেছিলাম লজ্জায়, আপনি বলেন কেন? গোবিন্দ, তোমায় আমায় আর দেখাশোনা না হয়। রোহিণী দেখিল গোবিন্দলাল সব বুঝিয়াছেন। মনে মনে বড় অপ্রতিভ হইল, বড় সুখী হইল। তাহার সমস্ত যন্ত্রণা ভুলিয়া গেল। আবার তাহার বাঁচিতে সাধ হইল, আবার তাহার দেশে থাকিতে বাসনা জন্মিল। মনুষ্য বড়ই পরাধীন। রোহিণী বলিল, আমি এখনই যাইতে রাজি আছি, কিন্তু কোথায় যাইব? গোবিন্দ, কলকাতায়। সেখানে আমি আমার এক বন্ধুকে পত্র দিতেছি, তিনি তোমাকে একখানি বাড়ি কিনিয়া দিবেন, তোমার টাকা লাগিবে না। রোহিণী, আমার খুড়ার কি হইবে? গোবিন্দ, তিনি তোমার সঙ্গে যাইবেন, নহিলে তোমার কলিকাতায় যাইতে বলিতাম না। রোহিণী, সেখানে দিনপাত করিব কি প্রকারে? গোবিন্দ, আমার বন্ধু তোমার খুড়ার একটা চাকরি করিয়া দেবেন। রোহিণী, খুড়া দেশত্যাগে সম্মত হইবেন কেন? গোবিন্দ, তুমি কি তাহাকে এই ব্যাপারে পরসম্মত করিতে পারিবে না? রোহিণী, পারিব, কিন্তু আপনার জ্যেষ্ঠতা তাকে সম্মত করিবে কে? তিনি আমাকে ছাড়িবেন কেন? গোবিন্দ, আমি অনুরোধ করিব। রোহিণী, তাহা হইলে আমার কলঙ্কের ওপর কলঙ্ক, আপনারও কিছু কলঙ্ক। গোবিন্দ, সত্য, তোমার জন্য কর্তার কাছে ভ্রমর অনুরোধ করিবে। তুমি এখন ভ্রমরের অনুসন্ধানে যাও, তাহাকে পাঠাইয়া দিয়ে আপনি এই বাড়িতেই থাকিও, ডাকিলে যেন পাই। রোহিণী সজল নয়নে গোবিন্দলালকে দেখিতে দেখিতে ভ্রমরে অনুসন্ধানে গেল। এইরূপে কলঙ্কে বন্ধনে রোহিণীর প্রথম প্রণয় সম্ভাষণ হইল। ত্রয়োদশ পরিচ্ছেদ। ভ্রমর শ্বশুরকে কোনো প্রকার অনুরোধ করিতে স্বীকৃত হইল না, বড় লজ্জা করে। ছি! অগত্যা গোবিন্দলাল স্বয়ং কৃষ্ণকান্তের কাছে গেলেন। কৃষ্ণকান্ত তখন আহারান্তে পালঙ্কে অর্ধশয়ন অবস্থায় আলবোলার নল হাতে করিয়া সুষুপ্ত। একদিকে তাহার নাসিকা নাদসুরে গমকে গমকে তান মূর্ছ নদীর সহিত নানাবিধ রাগ রাগিণীর আলাপ করিতেছে, আর একদিকে তাহার মন অহিফেন প্রাসাদত ত্রিভুবনগামী অশ্বে আরূঢ় হইয়া নানা স্থান পর্যটন করিতেছে। রোহিণীর চাঁদপানা মুখখানা বুড়াও মনের ভিতর ঢুকিয়াছিল। বোধ হয় চাঁদ কোথাও উদয় না হয়, নহিলে বুড়ো আফিঙ্গের ঝোঁকে ইন্দ্রাণীর স্কন্ধে সে মুখ বসাইবে কেন? কৃষ্ণকান্ত দেখিতেছেন যে রোহিণী হঠাৎ ইন্দ্রের শচী হইয়া মহাদেবের গোয়াল হইতে সার চুরি করিতে গিয়াছে। নন্দী ত্রিশূল হস্তে সারের জাপ দিতে গিয়া তাহাকে ধরিয়াছে। দেখিতেছেন নন্দী রোহিণীর আলুলায়িত কুণ্ডল দাম ধরিয়া টানাটানি লাগাইয়াছে, এবং শরণনের ময়ূর সন্ধান পাইয়া তাহার সেই আগুলফ বিলম্বিত কুঞ্চিত কেশগুচ্ছকে স্ফীত ফণাফণি শ্রেণীভ্রমে গিলিতে গিয়াছে। এমন সময় স্বয়ং শরানন ময়ূরের দৈরাত্য দেখিয়া নালিশ করিবার জন্য মহাদেবের কাছে উপস্থিত হইয়া ডাকিতেছেন, জ্যাঠামশাই। কৃষ্ণকান্ত বিস্মিত হইয়া ভাবিতেছেন, কার্তিক মহাদেবকে কি সম্পর্কে জ্যাঠামশাই বলিয়া ডাকিতেছেন? এমন সময় কার্তিক আবার ডাকিলেন, জ্যাঠামশাই। কৃষ্ণকান্ত বিরক্ত হইয়া কার্তিকের কান মলিয়া দিবার অভিপ্রায়ে হস্ত উত্তোলন করিলেন। অমনি কৃষ্ণকান্তের হস্তচিত্তে আলবোলার নল হাত হইতে খসিয়া ঝনাত করিয়া পিকদানির ওপরে পড়িয়া গেল, এবং নল বাটা পিকদানি সকলেই একত্র সহগমন করিয়া ভূতলশায়ী হইল। সেই শব্দে কৃষ্ণকান্তের নিদ্রা ভঙ্গ হইল। তিনি নয়ন উন্মীলন করিয়া দেখিলেন যে কার্তিকীয় যথার্থই উপস্থিত। মূর্তিবান স্কন্দবীরের ন্যায় গোবিন্দলাল তাহার সম্মুখে দাঁড়াইয়া আছেন। কৃষ্ণকান্ত শশব্যস্ত হইয়া উঠিয়া বসিয়া জিজ্ঞেস করিলেন, কি বাবা গোবিন্দলাল? গোবিন্দলালকে বুড়ো বড় ভালোবাসিত। গোবিন্দলালও কিছু অপ্রতিভ হইলেন, কহিলেন,
আপনি নিদ্রা যান, আমি এমন কিছু কাজে আসি নাই। এই বলিয়া গোবিন্দলাল পিকদানিটি উঠাইয়া সোজা করিয়া রাখাইয়া পান বাটা উঠাইয়া যথাস্থানে রাখাইয়া নলটি কৃষ্ণকান্তের হাতে দিলেন। কিন্তু কৃষ্ণকান্ত শক্ত বুড়া, সহজে ভোলে না। মনে মনে বলিতে লাগলেন, কিছু না, এ ছুঁচো আবার সেই চাঁদমুখ মাগির কথা বলিতে আসিয়াছে। প্রকাশ্য বলিলেন, না, আমার ঘুম হইয়াছে, ঘুমাইব না। গোবিন্দলাল একটু গলে পড়িলেন। রোহিণীর কথা কৃষ্ণকান্তের কাছে বলিতে প্রাতে তাহার কোনো লজ্জা করে নাই, এখন একটু লজ্জা করিতে লাগিল। কথা বলি বলি করিয়া বলিতে পারিলেন না। রোহিণীর সঙ্গে বারুণী পুকুরের কথা হইয়াছিল বলিয়া কি এখন লজ্জা? বুড়া রঙ্গ দেখিতে লাগিল। গোবিন্দলাল কোনো কথা পারিতেছে না দেখিয়া আপনি জমিদারির কথা পারিল। জমিদারির কথার পর সাংসারিক কথার পর মোকদ্দমার কথার পর তথাপি রোহিণীর দিকে দিয়া গেল না। গোবিন্দলাল রোহিণীর কথা কিছুতেই পারিতে পারে না। কৃষ্ণকান্ত মনে মনে ভারী হাসিতে লাগিল। বুড়া বড় দুষ্টু। অগত্যা গোবিন্দলাল ফিরিয়া যাইতেছিল, তখন কৃষ্ণকান্ত প্রিয়তম ভাতুষপুত্রকে ডাকিয়া ফিরাইয়া জিজ্ঞেস করিলেন, সকালবেলা যে মাকিকে তুমি জামিন হইয়া লইয়া গিয়াছিলে, সে কিছু স্বীকার করিয়াছে? তখন গোবিন্দলাল পথ পাইয়া যাহা যাহা রোহিণী বলিয়াছে সংক্ষেপে বলিলেন। বারুণী পুষ্করুণী ঘটিত কথাগুলি গোপন করিলেন। শুনিয়া কৃষ্ণকান্ত বলিলেন, এখন তাহার প্রতি কিরূপ করা তোমার প্রতিহার? গোবিন্দলাল লজ্জিত হইয়া বলিলেন, আপনার যে অভিপ্রায় আমাদেরও সেই অভিপ্রায়। কৃষ্ণকান্ত মনে মনে হাসিয়া মুখে কিছুমাত্র হাসির লক্ষণ না দেখাইয়া বলিলেন, আমি উহার কথা বিশ্বাস করি না। উহার মাথা মুইরা ঘোল ঢালিয়া দেশের বাহির করিয়া দাও, কি বলো? গোবিন্দলাল চুপ করিয়া রহিলেন। তখন দুষ্টু বুড়া বলিল, আর তোমার যদি এমনই বিবেচনা করো যে উহার দোষ নাই, তবে ছাড়িয়া দাও। গোবিন্দলাল তখন নিঃশ্বাস ছাড়িয়া বুড়োর হাত হইতে নিষ্কৃতি পাইলেন। চতুর্দশ পরিচ্ছেদ। রোহিণী গোবিন্দলালের অনুমতিক্রমে খুড়ার সঙ্গে বিদেশে যাওয়ার বন্দোবস্ত করিয়া আসিল। খুড়াকে কিছু না বলিয়া ঘরের মধ্যস্থলে বসিয়া পড়িয়া রহিন কাঁদিতে বসিল। এ হরিদ্রা গ্রাম ছাড়াইয়া আমার যাওয়া হইবে না, না দেখিয়া মরিয়া যাইব। আমি কলিকাতা গেলে গোবিন্দলালকেও তো দেখিতে পাইব না, আমি যাইব না। এই হরিদ্রা গ্রাম আমার স্বর্গ, এখানে গোবিন্দলালের মন্দির। এই হরিদ্রা গ্রামই আমার শ্মশান, এখানে আমি পুড়িয়া মরিব। শ্মশানে মরিতে পাই না এমন কপালও আছে। আমি যদি এই হরিদ্রা গ্রাম ছাড়িয়া না যাই, তো আমাকে কে কি করিতে পারে? কৃষ্ণকান্ত রায় আমার মাথা মুড়িয়া ঘোল ঢালিয়া দেশ ছাড়া করিয়া দিবে, আমি আবার আসিব। গোবিন্দলাল রাগ করিবে? করে করুক, তবু আমি তাহাকে দেখিব। আমার চক্ষু তো কাড়িয়া লইতে পারিবে না। আমি যাব না, কলিকাতায় যাব না, কোথাও যাব না। যাই তো জমের বাড়ি যাব, আর কোথাও না। এই সিদ্ধান্ত স্থির করিয়া কালামুখী রোহিণী উঠাইয়া দ্বার খুলিয়া আবার পতঙ্গ বদহীন্য মুখং বিবিক্ষু সে গোবিন্দলালের কাছে চলিল। মনে মনে বলিতে লাগিল, হে জগদীশ্বর, হে দীননাথ, এ দুঃখী জনের একমাত্র সহায়, আমি নিতান্ত দুঃখে পড়িয়াছি, আমায় রক্ষা করো। আমি যাহাকে দেখিতে যাইতেছি তাহাকে যতবার দেখিব ততবার আমার অসহ্য যতনা, অনন্ত সুখ। আমি বিধবা, আমার ধর্ম গেল, সুখ গেল, প্রাণ গেল, রহিল কি প্রভু? রাখিবে কি প্রভু? হে দেবতা, হে দুর্গা, হে কালী, হে জগন্নাথ, আমার সুমতি দাও, আমার প্রাণ স্থির করো। আমি এ যন্ত্রণা আর সহিতে পারি না। তবু সেই স্ফীত হৃদয় অপরিমিত প্রেম পরিপূর্ণ হৃদয় থামিল না। কখনো ভাবিল গরল খাই, কখনো ভাবিল গোবিন্দলালের পদপ্রান্তে যাই, কখনো ভাবিল বারুণীতে ডুবে মরি, কখনো ভাবিল ধর্মে জনাঞ্জলি দিয়া গোবিন্দলালকে কাড়িয়া লইয়া দেশান্তরে পলাইয়া যাই। রোহিণী কাঁদিতে কাঁদিতে গোবিন্দলালের কাছে পুনর্বার উপস্থিত হইল। গোবিন্দলাল জিজ্ঞেস করিল, কেমন কলিকাতায় যাওয়া স্থির হইল তো? রোহিণী, না। গোবিন্দলাল, সে কি? এইমাত্র আমার কাছে স্বীকার করিয়াছিলে। রোহিণী, যাইতে পারিব না। গোবিন্দ, বলিতে পারি না, জোর করিবার আমার কোনো অধিকার নাই, কিন্তু গেলে ভালো হইতো। রোহিণী, কিসের ভালো হইতো? গোবিন্দলাল অধোবদন হইলেন। স্পষ্ট করিয়া কোনো কথা বলিবার তিনি কে? রোহিণী তখন চোখের জল লুকাইয়া মুছিতে মুছিতে গৃহে ফিরিয়া গেল। গোবিন্দলাল নিতান্ত দুঃখিত হইয়া ভাবিতে লাগিল,
তখন ভোমরা নাচিতে নাচিতে সেখানে আসিয়া উপস্থিত হইল। ভাবছ কি? গোবিন্দলাল, বলো দেখি। ভ্রমর, আমার কালো রূপ। গোবিন্দ, ই। ভোমরা ঘোরতর কোপাবিষ্ট হইয়া বলিল, সে কি, আমায় ভাবছ না? আমি ছাড়া পৃথিবীতে তোমার অন্য চিন্তা আছে? গোবিন্দলাল, আছে না তো কি, সর্বের সর্বময়ী আর কি, আমি অন্য মানুষ ভাবতেছি। ভ্রমর তখন গোবিন্দলালের গলা জড়াইয়া ধরিয়া মুখচুম্বন করিয়া আদরে গলিয়া গিয়া আধো আধো মৃদু মৃদু হাসি মাখা স্বরে জিজ্ঞেস করিল, অন্য মানুষ কাকে ভাবছ বলো না? গোবিন্দলাল, কি হবে তোমায় বলিয়া? ভ্রমর, বলো না। গোবিন্দলাল, তুমি রাগ করিবে। ভ্রমর, করব, বলো না। গোবিন্দ, যাও দেখি গিয়া সকলে খাওয়া হলো কিনা। ভ্রমর, দেখবো এখন, বলো না কে মানুষ। গোবিন্দ, শিয়া কুল কাটা রোহিণীকে ভাবছিলাম। ভ্রমর, কেন রোহিণীকে ভাবছিলে? গোবিন্দ, তা কি জানি। ভ্রমর, জানো, বলো না। গোবিন্দ, মানুষ কি মানুষকে ভাবে না? ভ্রমর, না, যে যাকে ভালোবাসে সে তাকেই ভাবে। আমি তোমাকে ভাবি, তুমি আমাকে ভাবো। গোবিন্দ, তবে আমি রোহিণীকে ভালোবাসি? ভ্রমর, মিছে কথা, তুমি আমাকে ভালোবাসো, আর কাউকে তোমার ভালোবাসতেই নাই। কেন রোহিণীকে ভাবছিলে বলো না? গোবিন্দ, বিধবাকে মাছ খাইতে আছে? ভ্রমর, না। গোবিন্দ, বিধবাকে মাছ খাইতে নাই, তবু তারিণীর মা মাছ খায় কেন? ভ্রমর, তার পোড়ার মুখ যা করতে নাই তাই করে। গোবিন্দ, আমারও পোড়ার মুখ যা করতে নাই তাই করি, রোহিণীকে ভালোবাসি। ধা করিয়া গোবিন্দলালের গালে ভ্রমর এক ঠোনা মারিল। বড় রাগ করিয়া বলিল, আমি শ্রীমতী ভ্রমর দাসী, আমার সাক্ষাতে নিচে কথা? গোবিন্দলাল হারি মানিল। ভ্রমরের স্কন্ধে হস্ত আরোপিত করিয়া প্রফুল্লিলোদন পদতুল্য মধুরিমাময় তাহার মুখমণ্ডল সকরপল্লবে গ্রহণ করিয়া মৃদু মৃদু অথচ গম্ভীর কাতর কণ্ঠে গোবিন্দলাল বলিল, মিছে কথায় ভোমরা, আমি রোহিণীকে ভালোবাসি না, রোহিণী আমায় ভালোবাসে। তীব্র বেগে গোবিন্দলালের হাত হইতে মুখমণ্ডল মুক্ত করিয়া ভ্রমর দূরে গিয়া দাঁড়াইল। হাঁপাইতে হাঁপাইতে বলিতে লাগিল, আপাগি পোড়ামুখী বাদরি, মরুক 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 মরুক। গোবিন্দলাল হাসিয়া বলিল, এখনই এত গালি কেন? তোমার 7 রাজার ধন 1 মানিক এখনো তো কেড়ে নেয়নি। ভ্রমর একটু অপ্রতিভ হইয়া বলিল, দূর তা কেন, তা কি পারে? তা মাগি তোমার সাক্ষাতে বলিল কেন? গোবিন্দ, ঠিক ভ্রমরা, বলা তাহার উচিত ছিল না, তাই ভাবতেছিলাম। আমি তাহাকে বাস উঠাইয়া কলিকাতায় গিয়া বাস করিতে বলিয়াছিলাম, খরচ পর্যন্ত যে স্বীকার করিয়াছিলাম। ভ্রমর, তারপর? গোবিন্দ, তারপর সে রাজি হইল না। ভ্রমর, ভালো, আমি তাকে একটা পরামর্শ দিতে পারি। গোবিন্দ, পারো, কিন্তু আমি পরামর্শটা শুনব। ভ্রমর, শোনো। এই বলিয়া ভোমরা খিরি খিরি করিয়া একজন চাকরানীকে ডাকিল। তখন ক্ষীরোদ ওরফে ক্ষীরোদমণি ওরফে ক্ষীরোধা তনয়া ওরফে শুধু ক্ষীরি আসিয়া দাঁড়াইল। মোটা সোটা, গাট্টা গোট্টা, মল পায়ে গোট পড়া, হাসি চাহনিতে ভরা ভরা। ভোমরা বলিল, ক্ষীরি, রোহিণী পোড়ারমুখীর কাছে এখনই একবার যাইতে পারবি? ক্ষীরি বলিল, পারবো না কেন, কি বলতে হবে? ভোমর বলিল, আমার নাম করিয়া বলিয়া আয় যে, তিনি বললেন তুমি মরো। এই যা বলে ক্ষীরোদা ওরফে ক্ষীরি মল বাজাইয়া চলিল। গমনকালে ভোমরা বলিয়া দিল, কি বলে আমায় বলিয়া যাস? আচ্ছা, বলে ক্ষীরোদা গেল। অল্পকাল মধ্যে ফিরে আসিয়া বলিল আসিয়াছি। ভ্রমর, সে কি বলিল? ক্ষীরি, সে বলিল উপায় বলিয়া দিতে বলিও। ভ্রমর, তবে আবার যা বলিয়া আয় যে, বারুণী পুকুর সন্ধ্যাবেলা কলসি গলায় দিয়ে, বুঝেছিস? ক্ষীরি, আচ্ছা। ক্ষীরি আবার গেল, আবার আসিল। ভ্রমর জিজ্ঞেস করিল, বারুণী পুকুরের কথা বলেছিলি? ক্ষীরি, বলিয়াছি। ভ্রমর, সে কি বলিল? সে বলিল আচ্ছা। গোবিন্দলাল বলিল, ছি ভোমরা। ভোমরা বলিল, ভাবিও না, সে মরিবে না। যে তোমায় দেখিয়া মজিয়াছে সে কি মরিতে পারে? পঞ্চদশ পরিচ্ছেদ। দৈনিক কার্য সমস্ত সমাপ্ত করিয়া প্রত্যাহিক নিয়মানুসারে গোবিন্দলাল দিনান্তে বারুণীর তীরবর্তী পুষ্পোদ্যানে গিয়া বিচরণ করিতে লাগিলেন। গোবিন্দলালের পুষ্পোদ্যান ভ্রমর একটি প্রধান সুখ। সকল বৃক্ষের তলায় 2-4 বার বেড়াইতেন,
কিন্তু আমরা সকল বৃক্ষের কথা এখন বলিব না। বারুণীর কূলে উদ্যান মধ্যে এক উচ্চ প্রস্তর বেদিকা ছিল। বেদিকার মধ্যে একটি শ্বেতপ্রস্তর খোদিত স্ত্রী প্রতিমূর্তি অর্ধাবৃতা, বিনত লোচনা, একটি ঘট হইতে আপন চরণদ্বয়ে যেন জল ঢালিতেছে। তাহার চারিপার্শ্বে বেদিকার ওপরে উজ্জ্বল বর্ণরঞ্জিত মৃন্ময় আধারে ক্ষুদ্র ক্ষুদ্র সপুষ্প বৃক্ষ, জিরানিয়ম, ভাবি নাই, ইউফোরিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ। নিচে সে বেদিকা বেষ্টন করিয়া কামিনী, যুথিকা, মল্লিকা, গন্ধরাজ প্রভৃতি সুগন্ধি দেশি ফুলের সারি গন্ধে গগন আমোদিত করিতেছে। তাহারই পরে বহুবিধ উজ্জ্বল নীল, পীত, রক্ত, শ্বেত, নানা বর্ণের দেশি বিলাতি নয়নরঞ্জনকারী পাতার গাছের শ্রেণী। এইখানে গোবিন্দলাল বসিতে ভালোবাসিতেন। জ্যোৎস্না রাত্রে কখনো কখনো ভ্রমণে আনিয়া সেইখানে বসাইতেন। ভ্রমর পাষাণময়ী স্ত্রীমূর্তি অর্ধবৃতা দেখিয়া তাহাকে কালামুখী বলিয়া গালি দিত। কখনো কখনো আপনি অঞ্চল দিয়া তাহার অঙ্গ আবৃত করিয়া দিত। কখনো কখনো গৃহ হইতে উত্তম বস্ত্র সঙ্গে আনিয়া তাহাকে পরাইয়া দিয়া যাইত। কখনো কখনো তাহার হস্ত ঘট লইয়া টানাটানি বাধাইত। সেইখানে আজ গোবিন্দলাল সন্ধ্যাকালে বসিয়া দর্পণারূপ বারুণী জলশোভা দেখিতে লাগিল। দেখিতে দেখিতে দেখিলেন সেই পুষ্করিণীর সুপরিসর প্রস্তর নির্মল সোপান পরম্পরা রোহিণী কলসি কক্ষে অবরোহণ করিতেছে। সব না হইলে চলে, জল না হইলেও চলে না, এ দুঃখের দিনেও রোহিণী জল লইতে আসিয়াছে। রোহিণী জলে নামিয়া গাত্র মার্জনা করিবার সম্ভাবনা দৃষ্টিপথে থাকায় তাহার থাকা অকর্তব্য বলিয়া গোবিন্দলাল সে স্থান হইতে সরিয়া গেলেন। অনেকক্ষণ গোবিন্দলাল এদিক ওদিক বেড়াইলেন। শেষে মনে করিলেন এতক্ষণ রোহিণী উঠিয়া গিয়াছে। এইভাবে আবার সেই বেদিকা তলে জননিষেক নিরতা পাষাণ সুন্দরীর শোভা দেখিতে লাগিলেন। দেখিলেন রোহিণী বা কোনো স্ত্রীলোক বা পুরুষ কেহ কোথাও নাই, কিন্তু সে জল পরে একটি কলসি ভাসিতেছে। কার কলসি? হঠাৎ সন্দেহ উপস্থিত হইলে কেহ জল হইতে আসিয়া ডুবিয়া যায় নাই তো? রোহিণী এইমাত্র জল লইতে আসিয়াছিল। তখন অকস্মাৎ পূর্বাহ্নের কথা মনে পড়িল। ভ্রমর রোহিণীকে বলিয়া পাঠাইয়াছিল যে বারুণী পুকুরে সন্ধ্যাবেলা কলসি গলায় বেঁধে। মনে পড়িল যে রোহিণী প্রত্যুত্তরে বলিয়াছিল আচ্ছা। গোবিন্দলাল তৎক্ষণাৎ পুষ্করিণীর ঘাটে আসিলেন। সর্বশেষ সোপানে দাঁড়াইয়া পুষ্করিণী সর্বত্র দেখিতে লাগিলেন। জল কাচতুল্য স্বচ্ছ, ঘাটের নিচে জলতলস্থ ভূমি পর্যন্ত দেখা যাইতেছে। দেখিলেন স্বচ্ছ স্ফটিকমণ্ডিত হৈম প্রতিমার ন্যায় রোহিণী জলতলে শুইয়া আছে। অন্ধকার জলতল আলো করিয়াছে। ষোড়শ পরিচ্ছেদ। গোবিন্দলাল তৎক্ষণাৎ জলে নামিয়া ডুব দিয়া রোহিণীকে উঠাইয়া সোপানের উপরই শায়িত করিলেন। দেখিলেন রোহিণী জীবিত আছে কিনা সন্দেহ। শেষ সংজ্ঞাহীনা নিঃশ্বাস প্রসারিতা। উদ্যান হইতে গোবিন্দলাল একজন মালীকে ডাকিলেন। মালীর সাহায্যে রোহিণীকে বহন করিয়া উদ্যানস্থ প্রমোদ গৃহে শুশ্রূষার জন্য লইয়া গেলেন। জীবনে হোক মরণে হোক রোহিণী শেষ গোবিন্দলালের গৃহে প্রবেশ করিল। ভ্রমর ভিন্ন অপর কোনো স্ত্রীলোক কখনো সে উদ্যান গৃহে প্রবেশ করে নাই। বাত্যাবর্ম বিধৌত চম্পকের মতো সেই মৃত নারীদেহ পালঙ্কে লম্বমান হইয়া প্রজ্বলিত দীপালোকে শোভা পাইতে লাগিল। বিশাল দীর্ঘ বিলম্বিত ঘোর কেশরাশি জলে রজ্জু, তাহা দিয়া জল ঝারিতেছে। মেঘ যেন জলবৃষ্টি করিতেছে, নয়ন মুদ্রিত। কিন্তু সেই মুদ্রিত পক্ষের ওপর ভুজুগ জলে ভিজিয়া আরো অধিক কৃষ্ণ শোভায় শোভিত হইয়াছে। আর সেই ললাটে স্থির বিস্তারিত লজ্জা ভয়বিহীন কোনো অব্যক্ত ভাব বিশিষ্ট। গণ্ড এখনো উজ্জ্বল, অধর এখনো মধুময়। লজ্জা ভয়বিহীন কোনো অব্যক্ত ভাব বিশিষ্ট, অধর এখনো মধুময় বান্ধুলি পুষ্পের লজ্জাস্থল। গোবিন্দলালের চোখে জল পড়িল। বলিলেন মরি কেন? তোমায় বিধাতা এত রূপ দিয়া দিয়েছিলেন তো সুখী করিলেন না কেন? এমন করিয়া তুমি চলিলে কেন? এই সুন্দরী আত্মত্যাগের তিনি নিজেই যে মূল, এ কথা মনে করিয়া তাহার বুক ফাটিতে লাগিল। যদি রোহিণীর জীবন থাকে, রোহিণীকে বাঁচাইতে হইবে। জলমগ্নকে কি প্রকারে বাঁচাইতে হয় গোবিন্দলাল তাহা জানিতেন।
উদরস্থ জল সহজেই বাহির করা যায়। 2-4বার রোহিণীকে উঠাইয়া বসিয়া পাশ ফিরাইয়া ঘুরাইয়া জল উদিগরণ করিলেন, কিন্তু তাহাতে নিঃশ্বাস প্রশ্বাস বহিল না। সেইটি কঠিন কাজ। গোবিন্দলাল জানিতেন, মুমূর্ষুর বাহুদ্বয় ধরিয়া ঊর্ধ্বতোলন করিলে অন্তরস্থল বায়ুকোষ স্ফীত হয়। সেই সময় রোগীর মুখে ফুৎকার দিতে হয়। পরে উত্তোলিত বাহুদ্বয় ধীরে ধীরে নামাইতে হয়। নামাইলে বায়ুকোষ সংকুচিত হয়। তখন সেই ফুৎকারপ্রেরিত বায়ু আপনি নির্গত হাওয়া আস্তে। ইহাতে কৃত্রিম নিঃশ্বাস প্রশ্বাস বাহিত হয়। এইরূপ পুনঃ পুনঃ করিতে করিতে বায়ুকোষের কার্যস্বত পুনরাগত হইতে থাকে। কৃত্রিম নিঃশ্বাস প্রশ্বাস বাহিত করাইতে সহজ নিঃশ্বাস প্রশ্বাস আপনি উপস্থিত হয়। রোহিণীকে তাই করিতে হইবে। 2 হাতে 2টি বাহু তুলিয়া ধরিয়া তাহার মুখে ফুৎকার দিতে হইবে। তাহা হইতে সেই পঙ্ক বিম্ব বিনিন্দিত এখনো সুধা পরিপূর্ণ মদনোন্মাদ হলাহল কলসিতুল্য রাঙ্গা রাঙ্গা মধুর অধরে দিয়া ফুৎকার দিতে হইবে। কি সর্বনাশ! কে দিবে? গোবিন্দলালের এক সহায় উড়িয়া মালি বাগানের অন্য চাকরেরা ইতিপূর্বে গৃহে গিয়েছে। তিনি মালিকে বলিলেন, আমি ইহার হাত 2টা তুলে ধরি, তুই এর মুখে ফু দে দেখি। মুখে ফু? সর্বনাশ! ওই রাঙা রাঙা সুদামাকে অধরে মালির মুখের ফু? সে পারিবে না মা। মালিকে মনিব যদি শালাগ্রাম শিলা চর্বণ করিতে বলিত, মালি মনিবের খাতিরে তাহাই করিতে পারিত, কিন্তু সেই চাঁদমুখে রাঙা অধর, সেই কটকি মুখের ফু? মালি ঘামিতে আরম্ভ করল, স্পষ্ট বলিল, মুখে সে পারিবে না অবধর। মালি ঠিক বলিয়াছিল। মালি সেই দেব দুর্লভ ওষ্ঠধরে যদি একবার ফু দিত, তারপর যদি রোহিণী বাঁচিয়া উঠে আবার সেই ঠোঁট ফুলাইয়া কলসি কক্ষে জল লইয়া মালির পানে চাহিয়া ঘরে যাইত, তবে আর তাহাকে ফুলবাগানে কাজ করিতে হইত না। সে খন্তা ক্ষুপ্র নিরিন কাঁচি কোদাল বারণীর জলে ফেলিয়া দিয়ে এক দৌড়ে ভদ্রলোক পানে ছুটিত, সন্দেহ নাই। বোধ হয় সুবর্ণরেখার নীল জলে ডুবিয়া মরিত মালি। অত ভাবিয়াছিল কিনা বলিতে পারি না, কিন্তু মালি ফুদতে রাজি হল না। অগত্যা গোবিন্দলাল তাহাকে বলিল, তবে তুই এইরূপ ইহার হাত 2টা ধীরে ধীরে উঠাইতে থাক, আমি ফু দিই, তাহার পর ধীরে ধীরে হাত নামাইবি। মালি তাহা স্বীকার করিল। সে হাত 2টি ধরিয়া ধীরে ধীরে উঠাইল। গোবিন্দলাল তখন এই ফুল্লরক্ত কুসুমান্তি অধর যুগলে ফুল্লরক্ত কুসুম ক্রান্তি অধর যুগলে স্থাপিত করিয়া রোহিণীর মুখে ফুৎকার দিলেন। সেই সময় ভ্রমর একটা লাঠি লইয়া একটা বিড়াল মারিতে যাইতেছিল। বিড়াল মারিতে লাঠি বিড়ালকে না লাগিয়া ভ্রমরের কপালেই লাগিল। মালি রোহিণীর বাহুদ্বয় নামাইল, আবার উঠাইল, আবার গোবিন্দলাল ফুৎকার দিলেন, আবার সেইরূপ হইল, আবার সেইরূপ পুনঃ করিতে লাগিল। 2-3 ঘণ্টা এইরূপ করিলেন। রোহিণীর নিঃশ্বাস বহিল, রোহিণী বাঁচিল। সপ্তদশ পরিচ্ছেদ। রোহিণীর নিঃশ্বাস প্রশ্বাস বহিতে লাগিলে গোবিন্দলাল তাহাকে ঔষধ পান করাইলেন। ঔষধ বলকারক। ক্রমে রোহিণী চাহিয়া দেখিল, সজ্জিত রম্য গৃহ মধ্যে মন্দ মন্দ শীতল পবন বাতায়ন পথে পরিভ্রমণ করিতেছে। একদিকে স্ফটিকারে স্নিগ্ধ প্রদীপ জ্বলিতেছে, আর একদিকে হৃদয়াধারে জীবন প্রদীপ জ্বলিতেছে। এদিকে রোহিণী গোবিন্দলাল হস্তপ্রদত্ত মৃত সঞ্জীবনী সুরা পান করিয়া মৃত সঞ্জীবিতা হইতে লাগিল, আর একদিকে তাহার মৃত সঞ্জীবনীর কথা শ্রবণপথে পান করিয়া মৃত সঞ্জীবনী হইতে লাগিল। প্রথমে নিঃশ্বাস, পরে চৈতন্য, পরে দৃষ্টি, পরে স্মৃতি, শেষে বাক্য স্ফুরিত হইতে লাগিল। রোহিণী বলিল, আমি মরিয়াছিলাম, আমাকে কে বাঁচাইল? গোবিন্দলাল বলিলেন, যেই বাঁচাক, তুমি যে রক্ষা পাইয়াছ এই যথেষ্ট। রোহিণী বলিল, আমাকে কেন বাঁচাইলেন? আপনার সঙ্গে আমার এমন কি শত্রুতা যে মরণও আপনি প্রতিবাদী? গোবিন্দ, তুমি মরিবে কেন? রোহিণী, মরিবার কি আমার অধিকার নাই? গোবিন্দ, পাপে কাহারও অধিকার নাই, আত্মহত্যা পাপ। রোহিণী, আমি পাপ পুণ্য জানি না, আমাকে কেহ শিখাই নাই, আমি পাপ পুণ্য মানি না, কোনো পাপে আমার এই দণ্ড। পাপ না করিয়াও যদি এই দুঃখ, তবে পাপ করিলেই বা ইহার বেশি কি হইবে? আমি মরিব। এবার না হয় তোমার চক্ষে পড়িয়াছিলাম বলিয়া তুমি রক্ষা করিয়াছ, ফিরিবার যাহাতে তোমার চক্ষে না পড়ি সে যত্ন করিব। গোবিন্দলাল বড় কাতর হইলেন, বললেন, তুমি কেন মরিবে?
চিরকাল ধরিয়া দণ্ডে দণ্ডে পলে পলে রাত্রি দিন মরার অপেক্ষা একবার মরা ভালো। গোবিন্দ, কিসে এত যন্ত্রণা? রোহিণী, রাত দিন দারুণ তৃষ্ণার হৃদয় পুরিতেছে, সম্মুখে শীতল জল, কিন্তু ইহজন্মে সে জল স্পর্শ করিতে পারিব না, আশাও নাই। গোবিন্দলাল তখন বলিল যে, আর এসব কথায় কাজ নাই, চলো তোমাকে গৃহে রাখিয়া আসি। রোহিণী বলিল, না, আমি একাই যাইব। গোবিন্দলাল বুঝিলেন আপত্তিটা কি। গোবিন্দলাল আর কিছুই বললেন না। রোহিণী একাই গেল। তখন গোবিন্দলাল সেই বিজন কক্ষ মধ্যে সহসা ভূপতিত হইয়া ধুলব লুণ্ঠিত হইয়া রোদন করিতে লাগিলেন। মাটিতে মুখ লুকাইয়া দরবিগলিত লোচন ডাকিতে লাগিল, হা নাথ, নাথ, তুমি আমার এই বিপদ রক্ষা করো। তুমি বলল না দিলে কাহার বলে আমি এই বিপদ হইতে উদ্ধার পাব, আমি মরিব, ভ্রমর মরিবে। তুমি এই চিত্তে বিরাজ করিও, আমি তোমার বলে আত্মজয় করিব। অষ্টাদশ পরিচ্ছেদ। গোবিন্দলাল গৃহে প্রত্যাগমন করিলে ভ্রমর জিজ্ঞাসা করিল, আজ এত রাত্রি পর্যন্ত বাগানে ছিলে কেন? গোবিন্দ, কেন জিজ্ঞাসা করিতেছ? আর কখন কি থাকি না? ভ্রমর, থাক, কিন্তু আজই তোমার মুখ দেখিয়া তোমার কথার আওয়াজ বোধ হইতেছে আজই কিছু হইয়াছে। গোবিন্দ, কি হইয়াছে? ভ্রমর, কি হইয়াছে তাহা তুমি না বলিলে আমি কি প্রকার বলিব? আমি কি সেখানে ছিলাম? গোবিন্দ, কেন সেটা মুখ দেখিয়া বলিতে পারে না? ভ্রমর, তামাশা রাখো, কথাটা ভালো নহে। বলিতে বলিতে ভ্রমরের চক্ষু দিয়া জল পড়িতে লাগিল। গোবিন্দলাল জল মুছাইয়া আদর করিয়া বলিলেন, আর একদিন বলিবে ভ্রমর, আজ নহে। ভ্রমর, আজ নহে কেন? গোবিন্দ, তুমি এখন বালিকা, সে কথা বালিকার শুনিয়া কাজ নাই। ভ্রমর, কাল কি আমি বুড়ো হইব? গোবিন্দ, কালও বলিব না, 2 বৎসর পরে বলিব, এখন আর জিজ্ঞাসা করিও না। ভ্রমর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল, বলিল, তবে তাই 2 বছর পরেই বলিও। আমার শুনিবার বড় স্বাদ ছিল, কিন্তু তুমি যদি বলিলে না, তবে আমি শুনিব কি প্রকারে? আমার বড় মন কেমন কেমন করিতেছে। কেমন একটা বড় ভারী দুঃখ ভ্রমরার মনের ভেতর অন্ধকার করিয়া উঠিতে লাগিল। যেমন বসন্তের আকাশ, বড় সুন্দর, বড় নীল, বড় উজ্জ্বল, কোথাও কিছু নাই, অকস্মাৎ একখানা মেঘ উঠিয়া চারিদিক আধার করিয়া ফেলে। ভ্রমরার বোধ হইল যেন তার বুকের ভিতরে তেমনি একখানা মেঘ উঠিয়া সহসা চারিদিকে আধার করিয়া ফেলিল। ভ্রমরের চোখে জল আসিতে লাগিল। ভ্রমর মনে করিল, আমি অকারণে কাঁদিতেছি, বড় দুষ্ট হইয়াছি, আমার স্বামী রাগ করিবেন। অতএব ভ্রমর কাঁদিতে কাঁদিতে বাহির হইয়া গিয়া কোণে বসিয়া পা ছড়াইয়া অন্নদামঙ্গল পড়িতে বসিল। কি মাথা মুন্ডু পড়িল তাহা বলিতে পারে না, কিন্তু বুকের ভিতর হইতে যে কালো মেঘখানা কিছুতেই নামিল না। গোবিন্দলাল বাবু। 49 পরিচ্ছেদ। গোবিন্দলাল বাবু জ্যাঠামশাইয়ের সঙ্গে বৈষয়িক কথোপকথনে প্রবৃত্ত হইলেন। কথোপকথন স্থলে কোনো জমিদারির কিরূপ অবস্থা তাহা সকল জিজ্ঞাসা করিতে লাগিলেন। কৃষ্ণকান্ত গোবিন্দলালের বিষয়ানুরাগ দেখিয়া সন্তুষ্ট হইয়া বলিলেন, তোমরা যদি একটু একটু দেখো শোনো, তবে বড় ভালো হয়। দেখো, আমি আর কতদিন, তোমরা এখন হইতে সব দেখিয়া শুনিয়া না রাখিলে আমি মরিলে কিছু বুঝিতে পারিবে না। দেখো, আমি বুড়ো হইয়াছি, আর কোথাও যাইতে পারি না, কিন্তু বিনা তদারকে মহাল সব খারাপ হইয়া উঠিল। গোবিন্দলাল বলিলেন, আপনি পাঠাইলে আমি যাইতে পারি। আমারও ইচ্ছা সকল মহলগুলি একবার দেখিয়া আসি। কৃষ্ণকান্ত আহ্লাদিত হইলেন, বলিলেন, আমার তা হাতে বড় আহ্লাদ। আপাতত বন্দরখালিতে কিছু গোলমাল উপস্থিত। নায়েব বলিতেছে যে প্রজারা ধর্মঘট করিয়াছে, টাকা দেয় না। প্রজারা বলে আমরা খাজনা দিতেছি, নায়েব উসুল দেয় না। তোমার যদি ইচ্ছে থাকে তবে বলো, আমি তোমাকে সেইখানে পাঠাইবার উদ্যোগ করি। গোবিন্দলাল সম্মত হইলেন। তিনি এই জন্য কৃষ্ণকান্তের কাছে আসিয়াছিলেন। তাহার এই পূর্ণ যৌবন মনোবৃত্তি সকল উদ্বেলিত সাগরতর তঙ্গ তুল্য। প্রবল রূপ তৃষ্ণা অত্যন্ত তীব্র। ভ্রমর হইতে সে তৃষ্ণা নিবারিত হয় নাই। নিদাঘের নীল মেঘামালার মতো রোহিণীর রূপ এই চাতকের লোচন পথে উদিত হইল। প্রথম বর্ষায় মেঘ
দর্শনে চঞ্চলা ময়ূরীর মতো গোবিন্দলালের মন রোহিণীর রূপ দেখিয়া নাচিয়া উঠিল। গোবিন্দলাল তাহা বুঝিয়া মনে মনে শপথ করিয়া স্থির করিলেন, মরিতে হয় মরিব, কিন্তু তথাপি ভ্রমরের কাছে অবিশ্বাসী বা কৃতঘ্ন হইব না। তিনি মনে মনে স্থির করিলেন যে বিষয়কর্ম মনোনিবেশ করিয়া রোহিণীকে ভুলিব, স্থানান্তরে গেলে নিশ্চিন্ত ভুলিতে পারিব। এইরূপ মনে মনে সংকল্প করিয়া তিনি পিতৃব্যর কাছে গিয়া বিষয়লোচন করিতে বসিয়াছেন। বন্দরখালির কথা শুনিয়া আগ্রহ সহকারে তথায় গমনে সম্মত হইলেন। ভ্রমর শুনিল মেজবাবু দেহাতে যাইবেন। ভ্রমর বলিল, আমিও যাইব। কাটাকাটি হাতাহাতি পড়িয়া গেল, কিন্তু ভ্রমরের শাশুড়ি কিছুতে যাইতে দিলেন না। তরুণী সজ্জিত করিয়া গোবিন্দলাল 10 দিনের পথ বন্দরখালি যাত্রা করিলেন। ভ্রমর আগে মাটিতে পড়িয়া কাঁদিল, তারপর উঠে অন্নদা মঙ্গল ছিঁড়িয়া ফেলিয়া, খাঁচার পাখি উড়াইয়া দিল, পুতুল সকল জলে ফেলিয়া দিল, টবের ফুলগাছ সকল কাটিয়া ফেলিল, আহারের অন্ন পাচিকার গায়ে ছড়াইয়া দিল, চাকরানির খোপা ধরিয়া ঘুরাইয়া ফেলিয়া দিল, ননদের সঙ্গে কোন্দল করিয়া শয়ন করিল, শুইয়া চাদর মুড়ি দিয়ে আবার কাঁদিতে আরম্ভ করিল। এদিকে অনুকূল পবনে চালিত হইয়া গোবিন্দ লালের তরঙ্গিনী তরঙ্গ বিভিন্ন করিয়া চলিল। 20তম পরিচ্ছেদ। কিছু ভালো লাগে না। ভ্রমর একা। ভ্রমরশয্যা তুলিয়া ফেলিল, বড় গরম। খাটের পাখা খুলিয়া ফেলিল, বাতাসে বড় গরম। চাকরানী দিগকে ফুল আনিতে বারণ করিল, ফুলে বড় পোকা। তাস খেলা বন্ধ করিল। সহচরীগণ জিজ্ঞাসা করিতে বলিল, তাস খেলিলে শাশুড়ি রাগ করে। সুচ সুতা উল পেটান সব একে একে পাড়ার মেয়েদের বিলাইয়া দিল। জিজ্ঞাসা করিলে বলিল যে বড় চোখ জ্বালা করে। বস্ত্র মলিন কেন কেহ জিজ্ঞাসা করিলে ধোপাকে গালি পারে, অথচ ধৌত বস্ত্রে গৃহ পরিপূর্ণ। মাথায় চুলের সঙ্গে চিরনির সম্পর্ক রহিত ও হইয়া আসিয়াছিল। উলুবনের খড়ের মতো চুল বাতাসে দুলিত। জিজ্ঞাসা করিলে ভ্রমর হাসিয়া চুলগুলি হাত দিয়ে টানিয়া খোপায় গুজিত, ওই পর্যন্ত। আহারাদির সময় ভ্রমর নিত্য বাহানা করিতে আরম্ভ করিল, আমি খাইব না, আমার জ্বর হইয়াছে। শাশুড়ি কবিরাজ দেখাইয়া পাচন ও বাড়ির ব্যবস্থা করিয়া ক্ষীরোদার প্রতি ভার দিলেন যে বৌমাকে ওষুধগুলি খাওয়াইবি। বৌমা ক্ষীরির হাত হইতে বাড়ি পাচন করিয়া লইয়া জানালা গলাইয়া ফেলিয়া দিত। ক্রমে ক্রমে এতটা বাড়াবাড়ি ক্ষীরি চাকরানির পক্ষে অসহ্য হইয়া উঠিল। ক্ষীরি বলিল, ভালো বউ ঠাকুর রানী, কার জন্য তুমি অমন করো? যার জন্য তুমি আহার নিদ্রা ত্যাগ করিলে, তিনি কি তোমার কথা একদিনের জন্য ভাবেন? তুমি মরেছিল কেঁদে কেটে, আর তিনি হয়তো হুকার নল মুখে দিয়ে চক্ষু বুঝে রোহিণী ঠাকুরানীকে ধ্যান করিতেছেন। ভ্রমর ক্ষীরের ঠাস করিয়া জ্বর মারিল। ভ্রমরের হাত বিলক্ষণ চলিত, প্রায় কাঁদো কাঁদো হয়ে হল। তুই যা ইচ্ছা তাই বকবি তো, আমার কাছ থেকে উঠে যা। ক্ষীরি বলিল, তার চর চাপড় মারিলেই কি লোকের মুখ চাপা থাকিবে? তুমি রাগ করিবে বলিয়া আমার ভয়ে কিছু বলি না, কিন্তু না বলিয়াও পাছি। চালানিকে ডাকিয়া জিজ্ঞাসা করিয়া দেখো দেখি, সেদিন অতরাত্রে রোহিণী বাবুর বাগানে হইতে আসিতেছিল কি না? ক্ষীরোদার কপাল মন্দ, তাই এমন কথা সকালবেলা ভ্রমরের কাছে বলিল। ভ্রমর উঠাইয়া দাঁড়াইয়া ক্ষীরিদাকে চরের ওপর চর মারিল, কিলের ওপর কিল মারিল, তাহাকে ঠেলা মারিল, ফেলিয়া দিল, তাহার চুল ধরিয়া টানিল, শেষে আপনি কাঁদিতে লাগিল। ক্ষীরোদা মধ্যে মধ্যে ভ্রমরের কাছে চাপড়টা খাইত, তখনও রাগ করিত না, কিন্তু আজই কিছু বাড়াবাড়ি, আজ একটু রাগিল। বলিল, তা ঠাকুরান, আমাদের মারিলে ধরিলে কি হইবে? তোমারই জন্যই আমরা বলি। তোমার কথা লইয়া লোকে একটা হৈ হৈ করে, আমরা তা সইতে পারি না। তা আমার কথা বিশ্বাস না হয় তুমি পাছিকে ডাকিয়া জিজ্ঞাসা করো। ভ্রমর ক্রোধে দুঃখে কাঁদিতে কাঁদিতে বলতে লাগিল, তো জিজ্ঞেস করিতে হয় তুই করগে, আমি কি তোদের মতো ছুঁচো পাছি যে আমার স্বামীর কথা পাছি চারানিকে জিজ্ঞেস করিতে যাব? তুই এত বড় কথা আমাকে বলিস? ঠাকুরানীকে বলিয়া আমি ঝাঁটা মেরে তোকে দূর করিয়া দিব, তুই আমার সম্মুখ হইতে দূর হইয়া যা। তখন সকালবেলা। উত্তম মধ্যম ভোজন করিয়া ক্ষীরোদা ওরফে ক্ষীরি চাকরানি রাগে গড়গড় করিতে করিতে চলিয়া গেল। এদিকে ভ্রমর ওর ঊর্ধ্বমুখে সজল নয়নে যুক্ত করে মনে মনে গোবিন্দলাল ডাকিয়া বলিতে লাগিল, হে গুরু শিক্ষক ধর্মজ্ঞ, আমার একমাত্র সত্য স্বরূপ, তুমি কি সেদিন এই কথা আমার কাছে গোপন করিয়াছিলে? তার মনের ভেতরে যে মন, সে লুকায়িত স্থান কেহ কখনো দেখিতে পায় না।
যেখানে আত্মপ্রতারণা নেই সেখানে পর্যন্ত ভ্রমর দেখিল স্বামীর প্রতি অবিশ্বাস নাই। অবিশ্বাস হয় না, ভ্রমর কেবল একবার মাত্র ভাবিল যে তিনি অবিশ্বাসী হলেই বা এমন দুঃখ কি, আমি মরিলেই সব ফুরাইবে। হিন্দুর মেয়ে মরা বড় সহজ মনে করে। একবিংশতিতম পরিচ্ছেদ। এখন ক্ষীরি চাকরানী মনে করিল যে এ বড় কলিকাল, একরত্তি মেয়েটা আমার কথায় বিশ্বাস করে না। ক্ষীরোদার সরল অন্তঃকরণে ভ্রমরের মঙ্গলা কাঙ্গিনক্ষী বটে, তাহার অমঙ্গল চাহে না। তবে ভ্রমর যে তাহার ঠকামি কানে তুলিল না সেটা অসহ্য। ক্ষীরোদা তখন সুচিক্কণ দেহষষ্ঠী সংক্ষেপে তৈল নিষিক্ত করিয়া রং করা গামছাখানি কাঁধে ফেলিয়া কলসিকক্ষে বারুণীর ঘাটে স্নান করিতে চলিল। হরমণি ঠাকুরানী বাবুরদের বাড়ির একজন পাচিকা সেই সময় বারুণীর ঘাট হইতে স্নান করিয়া আসিতেছিল। প্রথমে তাহার সঙ্গে সাক্ষাৎ হইল। হরমণিকে দেখিয়া ক্ষীরোদা আপনা আপনি বলিতে লাগিল, বলে যার জন্য চুরি করি সেই বলে চোর, আর বড়লোকের কাজ করা হলো না, কখন কার মেজাজ কেমন থাকে তার ঠিকই নাই। হরমণি একটু কোন্দলের গন্ধ পাইয়া ডাহিন হাতের কাঁচা কাপড়খানি বা হাতে রাখিয়া জিজ্ঞেস করিল, কি লো ক্ষীরোদা, আবার কি হয়েছে? ক্ষীরোদা তখন মনের বোঝা নামাইল, বলিল, দেখো দেখি গা, পাড়ার কালোমুখীরা বাবুর বাগানে বেড়াইতে যাবে, তা আমার চাকর বাকর আমরা কি তা মুনিবের কাছে বলতে পারি না? হর, সে কি হলো, পাড়ার মেয়ে আবার বাবুর বাগানে বেড়াইতে কে গেল? ক্ষীরোদ, আর কে যায়, সে কালামুখী রোহিণী। হর, কি পোড়া কপাল, রোহিণী আবার এমন দশা কতদিন? কোন বাবুর বাগানে এরে ক্ষীরোদা? ক্ষীরোদা মেজবাবুর নাম করিল। তখন দুজনে একটু চাওয়াচাওয়ি করে একটু রসের হাসি হাসিয়া যে দিকে যাইবার সেদিকে গেল। কিছু দূর গিয়া ক্ষীরোদার সঙ্গে পাড়ার রামের মার দেখা হইল। ক্ষীরোদা তাহাকেও হাসিয়া ফাঁদে করিয়া ফেলাইয়া দাঁড় করাইয়া রোহিণীর দৌরাত্মের কথার পরিচয় দিল। আবার দুজনে হাসি চাহুনি ফেরাফেরি করিয়া অভীষ্ট পথে গেল। এইরূপে ক্ষীরোদা পথে রামের মা শ্যামের মা হাড়ি তাড়ি পাড়ি যাহার দেখা পাইল তাহাকে কাছে আপন মর্মপীড়ার পরিচয় দিয়া পরিশেষে সুস্থ শরীরে প্রফুল্ল হৃদয় বারুণীর স্ফটিক বাড়ি রাশির মধ্যে অবগাহন করিল। এদিকে হরমণি রামের মা শ্যামের মা তাড়ি পাড়ি যাহাকে যেখানে দেখিল তাহাকেও সেইখানে ধরিয়া শুনাইয়া দিল যে রোহিণী হতভাগিনী মেজবাবুর বাগানে বেড়াইতে গিয়াছিল। একে শূন্য 10 হইল, 10-এ শূন্য 100 হইল, 100 শূন্যে সহস্র হইল। যে সূর্যের নবীন কিরণ তেজস্বী না হইল হইতেই ক্ষীরি প্রথম ভ্রমরের সাক্ষাতে রোহিণীর কথা পড়িয়াছিল। তাহার অস্তগমনের পূর্বে গৃহে গৃহে ঘোষিত হইল যে রোহিণী গোবিন্দবাবুর অনুগৃহীতা। কেবল বাগানের কথা হইতে অপরিমেয় প্রণয়ের কথা, প্রণয়ের কথা হইতে অপরিমেয় অলঙ্কারের কথা, আর কত কথা উঠিল তাহা আমি, হে রটনা কৌশলময়ী কলঙ্কলিতা কণ্ঠা কুলকামিনীগণ, তাহা আমি অধম সত্য সাহিত্য পুরুষ লেখক আপনাদের কাছে সবিস্তারে বলিয়া বাড়াবাড়ি করিতে চাহি না। ক্রমে ভ্রমরের কাছে সংবাদ আসিতে লাগিল। প্রথমে বিনোদিনী আসিয়া বলিল, সত্য কিলা? ভ্রমর একটু শুষ্কমুখে ভাঙা ভাঙা বুকে হইল, কি সত্য ঠাকুরজি? ঠাকুরজি তখন ফুলধনুর মতো দুইখানি ভ্রু একটু জড়সড় করিয়া অপাঙ্গে একটু বৈদ্যুতি প্রেরণ করিয়া ছেলেটিকে কোলে টানিয়া বসিয়া বলি রোহিণীর কথাটা। ভ্রমর বিনোদিনী কিছু না বলিতে পারিয়া তাহার ছেলেটিকে টানিয়া লইয়া কোনো বালিকাসুলভ কৌশলে তাকে কাঁদাইল। বিনোদিনী বালককে স্তন্যপান করাইয়া স্বস্থানে চলিয়া গেল। বিনোদিনীর পর সুরধ্বনি আসিয়া বলি মেজবউ, বলছিলুম মেজবাবুকে ওষুধ কর, তুমি হাজার হোক গৌরবর্ণ নও, পুরুষ মানুষের মন তো কেবল কথাই পাওয়া যায় না, একটু রূপগুণও চাই। তা ভাই রোহিণী কি আক্কেল কে জানে? ভ্রমর বলিল, রোহিণীর আবার আক্কেল কি? সুরধ্বনি কপাল করাঘাত করিয়া বলিল, পোড়া কপাল, এত লোক শুনিয়াছে, কেবল তুই শুনিস নাই। মেজবাবু যে রোহিণীকে 7,000 টাকার একটা গহনা দিয়াছে। ভ্রমর হাড়ে হাড়ে জ্বলিয়া মনে মনে সুরধ্বনিকে যমের হাতে সমর্পণ করিল। প্রকাশ্যে একটা পুতুলের মুন্ডু মুচড়া দিয়া ভাঙিয়া সুরধ্বনিকে বলিল, তা আমি জানি, খাতা দেখিয়াছি, তোর নামে 14,000 টাকার গহনা লেখা আছে।
বিনোদিনী সুরধুনীর পর রামী, বামী, শ্যামী, কামিনী, তরুণী, সারদা, প্রমোদা, সুখদা, বলদা, কমলা, বিমলা, সতলা, নির্মলা, মধু, নিধু, বিধু, তারিণী, নিস্তারিণী, দীনতারিণী, ভবতারিণী, সুরবালা, গিরিবালা, ব্রজবালা, শৈলবালা প্রভৃতি অনেকে আসে একে একে, দুয়ে দুয়ে, তিনে তিনে দুঃখিনী বিরহ কাতর বালিকাকে জানাইল যে তোমার স্বামী রোহিণীর প্রণয়াসক্ত। কেহ যুবতী, কেহ পৌরা, কেহ বর্ষীয়সী, কেহ বা বালিকা। সকলে আসিয়া ভ্রমরকে বলিল, আশ্চর্য কি, মেজবাবুর রূপ দেখে কে না ভোলে, রোহিণীর রূপ দেখে তিনি বা না ভুলবেন কেন? কেহ আদর করিয়া, কেহ চিড়াইয়া, কেহ রসে, কেহ দুঃখে, কেহ হেসে, কেহ কেঁদে ভ্রমরকে জানালো যে ভ্রমর তোমার কপাল ভাঙিয়াছে। গ্রামের মধ্যে ভ্রমর সুখী ছিল, তাহার সুখ দেখাইয়া সকলেই হিংসায় মরিত। কালো কুৎসিতে এত সুখ, অন্তত ঐশ্বর্য, দেবদুর্লভ স্বামী, লোকে কলঙ্ক শূন্য যশ, অপরাজিতাতে পদ্মের আদর, আবার তার ওপর মল্লিকার সৌরভ, গ্রামের লোকের এত সহিত না। তাই পালে পালে দলে দলে কেহ ছেলে কোলে করিয়া, কেহ ভাগিনীর সঙ্গে করিয়া, কেহ কবরী বাঁধিয়া, কেহ কবরী বাঁধিতে বাঁধিতে কেহ এলো চুলে সংবাদ দিতে আসিল, ভ্রমর তোমার সুখ গিয়াছে। কাহারও মনে হইল না যে ভ্রমর পতিবিরহী বিধুরা, নিতান্ত দোষশূন্য দুঃখিনী বালিকা। ভ্রমর আর সহ্য করিতে না পারিয়া দ্বার রুদ্ধ করিয়া হত্ততলে শয়ন করিয়া ধূল্য বলুণ্ঠিত হইয়া কাঁদিতে লাগিল। মনে মনে বলিল, হে সন্দেহ ভঞ্জন, হে প্রাণাধিক, তুমিই আমার সন্দেহ, তুমিই আমার বিশ্বাস। আজ কাহাকে জিজ্ঞাসা করিব আমার কি সন্দেহ হয়? কিন্তু সকলেই বলিতেছে, সত্য না হইলে সকলে বলিবে কেন? তুমি এখানে নাই, আজ আমার সন্দেহ ভজন কে করিবে? আমার সন্দেহ ভজন হইল না, তবে মরি না কেন? এ সন্দেহ লইয়া কি বাঁচা যায়? আমি মরি না কেন? ফিরে আসিয়া প্রাণেশ্বর, আমায় গালি দিও না যে ভ্রমরা আমায় না বলিয়া মরিয়াছ। দ্বাবিংশতিতম পরিচ্ছেদ। এখন ভ্রমরের যে জ্বালা, রোহিণীরও সেই জ্বালা। কথা যদি রটিল, রোহিণী কানেই বা না উঠিবে কেন? রোহিণী শুনিল গ্রামের রাষ্ট্র যে গোবিন্দলাল তাহার গোলাম 7,000 টাকার অলঙ্কার দিয়াছে। কথা যে কোথা হইতে রটিল তাহা রোহিণী শোনে নাই। কে রটাইল তাহার কোনো তদন্ত করে নাই, একেবারে সিদ্ধান্ত করিল যে তবে ভ্রমরই রটাইয়াছে, নহিলে এত গায়ের জ্বালা কার? রোহিণী ভাবিল ভ্রমর আমাকে বড় জ্বালাইল। সেদিন চোর অপবাদ, আজ আবার এই অপবাদ, এদেশে আর থাকিব না। কিন্তু যাইবার আগে একবার ভ্রমরকে হাড়ে হাড়ে জ্বালাইয়া যাইব। রোহিণী না পারে এমন কাজই নাই, ইহা তাহার পূর্ব পরিচয়ে জানা গিয়াছে। রোহিণী কোনো প্রতিবাসিনীর নিকট হইতে একখানি বারাণসী শাড়ি ও 1 সুট গিলটির গয়না চাহিয়া আনিল। সন্ধ্যা হইলে সেইগুলি পুটলি বাঁধিয়া সঙ্গে লইয়া রায়দিগের অন্তঃপুরে প্রবেশ করিল। সেটায় ভ্রমর একাকিনী মৃৎশয্যায় শয়ন করিয়া একবার কাঁদিতেছে, একবার চোখের জল মুছিয়া কড়িপানি চাহিয়া ভাবিতেছে। তথায় রোহিণী গিয়া পুটুলি রাখিয়া উপবেশন করিল। ভ্রমর বিস্মিত হইল। রোহিণীকে দেখিয়া বিষের জ্বালায় তাহার সর্বাঙ্গ জ্বলিয়া গেল। সইতে না পারিয়া ভ্রমর বলিল, তুমি সেদিন রাত্রে ঠাকুরের ঘরে চুরি করিতে আসিয়াছিলে, আজ রাত্রে আমার ঘরে সেই অভিপ্রায়ে আসিয়াছ নাকি? রোহিণী মনে মনে বলিল যে তোমার মুখপাত করিতে আসিয়াছি। প্রকাশ্যেও বলিল, এখন আর আমার চুরির প্রয়োজন নাই, আমি আর টাকার কাঙাল নহি। মেজবাবুর অনুগ্রহে আমার আর খাইবার পরিবার দুঃখ নাই, তবে লোকে যতটা বলে ততটা নহে। ভ্রমর বলিল, তুমি এখানে হইতে দূর হও। রোহিণী সে কথা কানে না তুলিয়া বলতে লাগিল, লোকে যত বলে তত নহে, লোকে বলে আমি 7,000 টাকার গহনা পাইয়াছি, মোটে 3,000 টাকার গহনা, আর এই শাড়িখানি পাইয়াছি, তাই তোমায় দেখাইতে আসিয়াছি। 7,000 টাকা লোকে বলে কেন? এই বলিয়া রোহিণী পুটুলি খুলিয়া বারাণসী শাড়ি ও গিলটির গহনাগুলি ভ্রমরকে দেখাইল। ভ্রমর লাথি মারাইয়া অলঙ্কারগুলি চারিদিকে ছড়াইয়া দিল। রোহিণী বলিল, সোনায় পা দিতে নাই। এই বলে রোহিণী নিঃশব্দে গিলটির অলঙ্কারগুলি একে একে কুড়াইয়া আবার পুটুলি বাঁধিল। পুটুলি বাঁধিয়া নিঃশব্দে সেখানে হইতে বাহির হইয়া গেল। আমাদের বড় দুঃখ রহিল। ভ্রমর ক্ষীরদাকে পিটিয়ে দিয়াছিল, কিন্তু রোহিণীকে একটি কিলো মারিল না। এই আমাদের আন্তরিক দুঃখ। আমাদের পাঠিকারা
উপস্থিত থাকিলে রোহিণীকে যে স্বহস্তে প্রহার করিতেন তদ্বিষয়ে আমাদিগের কোনো সংশয় নাই। স্ত্রীলোকের গায়ে হাত তুলিতে নাই এ কথা মানি, কিন্তু রাক্ষসী বা পিশাচীর গায়ে যে হাত তুলিতে নাই এ কথা তত মানি না। তবে ভ্রমর যে রোহিণীকে কেন মারিল না তাহা বুঝাইতে পারি। ভ্রমর ক্ষীরদাকে ভালোবাসিত, সেই জন্য তাহাকে মারপিট করিয়াছিল। রোহিণীকে ভালোবাসিত না, এই জন্য হাত উঠাইল না। ছেলয় ছেলয় ঝগড়া করিলে জননী আপনার ছেলেকে মারে, পরের ছেলেকেও মারে না।